হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব পিওর ম্যাথমেটিক্স পেপার 1 এর রেডিয়ান চ্যাপ্টার। রেডিয়ান চ্যাপ্টারটা আমরা ও লেভেলসেও শিখে এসেছি, সো ইট উইল বি আ রিলেটিভলি ইজিয়ার চ্যাপ্টার ফর আস। রেডিয়ানে আমরা যদি জাস্ট ফর্মুলা গুলাকে মনে রাখতে পারি আর আমরা কিসের ফর্মুলা বের করছে এটা যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে দিস উইল বি অ্যান ইজিয়ার কনসেপ্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। সো লেটস স্টার্ট। ফার্স্টেই আজকে আমরা দেখব আর্ক লেন্থ আর সেক্টর এরিয়া। এখন আর্ক লেন্থ কি? আর্ক লেন্থ হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস অ্যালং দ্য কার্ভ অফ আ সার্কেল। লেটস সে এখানে একটা আমার পয়েন্ট আছে আর এখানে আমার আরেকটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্টের মধ্যে আমার যে ডিস্টেন্স, যে কার্ভেচার ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমার আর্ক লেন্থ। এখন আর্ক লেন্থের ফর্মুলাটা কি? আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে h is equal to r theta. এখন এখানে আরটা কি? আরটা হচ্ছে আমাদের রেডিয়াস আর থেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াস, বিটুইন দ্য রেডিয়াস বলতে এই যে রেডিয়াসটা আছে, এই আর, আর এই অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াস, এটা হচ্ছে আমার থেটা। সো এইভাবেই আমরা আর্ক লেন্থটা বের করতে পারি আর এটাই হচ্ছে আমার আর্ক লেন্থ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেক্টর এরিয়া। এখন সেক্টর এরিয়ার ফর্মুলাটা যদি আমি ফার্স্টেই দেখিয়ে দিই, সেক্টর এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থেটা। সেক্টর এরিয়া বলতে কি বোঝায়? আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে যে সেক্টর এরিয়াটা হচ্ছে এই যে এই পিজা স্লাইস যেটা ক্রিয়েট হয়, এটাই হচ্ছে আমাদের সেক্টর এরিয়া। এই যে এটা আমাদের থেটা, এটা আমাদের আর, এটা আমাদের আর, এই যে এরিয়াটা ক্রিয়েট হয়েছে এটাই হচ্ছে আমাদের সেক্টর এরিয়া। সো এইখানের মধ্যে আমার সেক্টর এরিয়া কোনটা হবে? এই যে এটা, দিস উইল বি মাই সেক্টর এরিয়া। আর এখানে ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার থেটা। সো এই যে আমরা যে সেক্টর এরিয়াটা বের করেছি এটাকে আমরা মাইনর সেক্টর এরিয়া হিসেবেও জানি। মাইনর সেক্টর এরিয়া, সেক্টর এরিয়া। তাহলে মাইনর যেহেতু আছে তাহলে তো মেজর সেক্টর এরিয়াও থাকার কথা। মেজর সেক্টর এরিয়া কোনটা? মেজর সেক্টর এরিয়া হচ্ছে এই যে পিৎজা স্লাইসটাকে বাদ দিয়ে যতটুক এরিয়া বাকি থাকে সেটাই হচ্ছে আমাদের মেজর সেক্টর এরিয়া। মেজর। তাহলে এখন মেজর সেক্টর এরিয়ার ফর্মুলাটা কি হতে পারে? মেজর সেক্টর এরিয়ার ফর্মুলাটা আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই, মেজর সেক্টর এরিয়া হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু 360 মাইনাস থেটা। কেন 360 মাইনাস থেটা? এটা হচ্ছে আমাদের থেটা। তাহলে এই যে, ওকে আমি কালারটা চেঞ্জ করে দিই, আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা আসছে, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেল একটা পয়েন্ট আমরা জানি যে 360 ডিগ্রি, তাহলে এটা হবে 360 মাইনাস থেটা। সো আমি যদি আবার তোমাদেরকে শেপটা এঁকে দেখাই, যদি আমরা এই যে এই এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমার 360 মাইনাস থেটা, এই যে এরিয়াটা ক্রিয়েট হয় এই এরিয়াটাই হচ্ছে আমার মেজর সেক্টর এরিয়া। সো এই স্লাইড থেকে আমরা আর্ক লেন্থ দেখলাম, মাইনর সেক্টর এরিয়া অথবা সেক্টর এরিয়া যেটাকে বলে, আর হচ্ছে আমরা মেজর সেক্টর এরিয়াটাও দেখলাম। নেক্সট স্লাইডে যাই। এই স্লাইডে হচ্ছে আমরা পেরিমিটার দেখব। সো পেরিমিটার কি? আমরা যদি ফার্স্টে এটা জানি, পেরিমিটার হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি, এখানে আমরা কিসের বাউন্ডারি বের করতেছি? আমরা হচ্ছে এ ও বি সি, এ ও বি সির পেরিমিটারটা কি? এ ও বি সি তে বাউন্ডারির ভ্যালু যদি আমি অ্যাড আপ করি কত হবে? সেটা হবে হচ্ছে, আমি আগে এটা লিখে দিই, এটা আমার রেডিয়াস, এটা আমার থেটা, আর এ টু বি
হচ্ছে আমার আর্ক লেন্থ, সরি, আমার এটা হচ্ছে আমার আর্ক লেন্থ। তাহলে আমার পেরিমিটার আমরা কিভাবে বের করব? পেরিমিটার, আমরা বাউন্ডারি গুলো দেখি। এ ও বিসি, পেরিমিটার অফ এ ও বিসি, এ ও বিসি কি হবে? আর প্লাস আর প্লাস আর থেটা। কেন? এই রেডিয়াস, রেডিয়াস আর হচ্ছে আমার আর্ক লেন্থ উইচ ইজ ইকুয়াল টু আর থেটা। সো এটা হচ্ছে আমার, আমি এখানে তাও একবার লিখি, আর্ক লেন্থ। তো টোটাল আমার আসবে 2r প্লাস আর থেটা। সো দিস ইজ মাই ফর্মুলা হিসেবে আমি চাবো না তোমরা মনে রাখো, বাট বাউন্ডারি গুলো বের করার চেষ্টা করবো। এওবিসি তে কি কি বাউন্ডারি আছে? আর, আর আমার আর্ক লেন্থ, এই যে আর্ক লেন্থ আছে, এই আর্কটা আছে, আর হচ্ছে এই এওটা আছে। সো দিস ইজ মাই পেরিমিটার। ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান, শেডেড এরিয়া। শেডেড এরিয়া আমি দেখাতে চাইনি, তবে আই গেস কিছু স্টুডেন্টদের জন্য আমি যদি এটা দেখিয়ে দিই, কিছু স্টুডেন্টদের জন্য ইজিয়ার হবে। ওকে, সো শেডেড এরিয়া আমরা কিসের শেডেড এরিয়া বের করবো? এই রেড পার্টের, রেড পার্ট, রেড পার্টের শেডেড এরিয়াটা বের করব। সো এটা আই থিঙ্ক অনেকজনই এটা পারবে। শেডেড এরিয়া ইজ ইকুয়াল টু হাফ, মানে সরি, সেক্টর এরিয়া, এরিয়া মাইনাস ট্রাইঅ্যাঙ্গেল এরিয়া, অ্যাঙ্গেল এরিয়া। তাহলে কি আসবে? হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থেটা মাইনাস হাফ। এখন এখানে ট্রাইঅ্যাঙ্গেলটা কি? এ বি ও সি। তাহলে হাফ ইন্টু আর, আর এটা হচ্ছে আমার থেটা, হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু সাইন থেটা। মানে এই যে আমাদের ফুল, আমি যদি ওয়েট, আমি একটা অন্য কালার দিয়ে দিই, গ্রিন কালার লেটস সে। ও, হোয়াট, this green color, it's my green color. সো রেড প্লাস গ্রিন থেকে আমরা যদি রেডটা বের করতে চাই তো কি করা লাগবে? রেড প্লাস গ্রিন থেকে গ্রিনের যে এরিয়াটা আছে, মানে ট্রায়াঙ্গেল এরিয়াটা আছে, এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের শেডেড এরিয়া বের হয়ে যাবে। সো আমাদের রেডিয়ানের যে ফর্মুলা গুলো আছে আমরা সেগুলো দেখে ফেললাম। এখন আমরা জাস্ট একটা কোয়েশ্চেন পেপার থেকে একটা কোয়েশ্চেন করব, সো দ্যাট এভরিথিং বিকামস ইজিয়ার ফর আস। একটা কোয়েশ্চেন দেখে ফেললে কি ইজিয়ার হয়ে যাবে আরো। ওকে, সো এখানে কি বলা আছে? দ্য সেমি সার্কেল হ্যাজ সেন্টার ও, ডায়ামিটার এ ও ই, রেডিয়াস 3 মিটার। এ ও হচ্ছে 3 মিটার, তাহলে ও ইও হচ্ছে আমার 3 মিটার। এই যে ও বিও আমার, ও ডি ও বিও আমার 3 মিটারই হবে। ও ডি ও বি 3, 3। এখন আমাকে কি বলছে? দ্য স্ট্রেট লাইন বিডি ইজ প্যারালেল টু এ ই। আর আমাকে বলছেন অ্যাঙ্গেল বিওএ, বিওএ হচ্ছে 0.7। Show that for to four significant figure angle BOD is 1.742 radian. Angle BOD হচ্ছে এটা বের করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা জানি যে বিডি আর এই হচ্ছে প্যারালেল। প্যারালেল হলে আমার এটাও কিন্তু তাহলে 0.7 হবে, কারণ যখন একটা প্যারালেলকে লাইন, দুইটা প্যারালেল লাইনকে একটা লাইন ইন্টারসেক্ট করবে, এই অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে কি হবে? ও বি D will be equal to 0.7 due to alternate angle. Alternate angle. তাহলে তো এখন আমরা ইজিলি, এটাও আমার 0.7 হবে। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের জন্য রেডিয়াস আর রেডিয়াস দোনো সাইড সেম অফ আ ট্রায়াঙ্গেল ওবিডি, তাহলে এটাও 0.7 হবে। এটা আমরা তো ইজিলি অ্যাঙ্গেল বিওডি পাই, মানে 180 ডিগ্রি থেকে 0.7 মানে 0.7 করলেই আমাদের 1.72 রেডিয়ান এসে পড়বে। এটা হচ্ছে আমাদের এ নাম্বার। বি নাম্বারে
area of the flower bed, giving your answer in square meters to 1 decimal place. The flower bed আর এটা আমরা একদম আগের কনসেপ্টের মতো একদম সেম। তাহলে এরিয়া অফ ফ্লাওয়ার বেড ফ্লাওয়ার বেড উইল বি, এখানে হবে হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার থেটা মাইনাস হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু সাইন থেটা। তাহলে আমার হাফ ইন্টু 3 স্কোয়ার ইন্টু 1.742 মাইনাস হাফ ইন্টু 3 স্কোয়ার ইন্টু সাইন 1.74। কোয়েশ্চেন নাম্বার সিটার আমি করব না, কোয়েশ্চেন নাম্বার সিটাতে তোমরা করে অ্যান্সারটা আমাকে কমেন্ট ডাউন করো। আজকে এই পর্যন্তই। লাস্টে আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে যে আমি একটা কোর্স স্টার্ট করব। কোর্স হচ্ছে এএস ম্যাথস কোর্স। সো 2 মান্থস কোর্স হবে। এএস P1 P2 তিনোটাই থাকবে, P1 P2 M1। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু নো মোর, প্লিজ নক মাই ফেসবুক পেজ, আমাদের পেজটাতে নক করো। আই উইল হেল্প ইউ গাইজ। আর যদি এই স্লাইডস গুলোতে যদি কোনো প্রবলেম থাকে প্লিজ কমেন্ট ডাউন। থ্যাংক ইউ এভরিওয়ান।